কাদম্বিনী হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্যের আবেদনের মামলা। রাজ্যের এই মামলার যোগ্যতা নিয়ে আজও প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। রাজ্যের ভূমিকা আছে কিনা তার শুনানির শেষ রায় দেন স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আইনজীবী কিশোর দত্ত, রাজ্য এই আবেদনের অধিকার রাখে। সুপ্রিম কোর্টের কিছু নির্দেশিকা উল্লেখ করে আমি আমার আবেদনের যৌক্তিকতা আছে এটা জানাচ্ছি। লালু প্রসাদের ক্ষেত্রে একইভাবে কেন্দ্র আবেদন করেছিল। রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটি অপরাধের ঘটনা ঘটেছে। প্রত্যেক অভিযুক্তকেই সর্বোচ্চ সাজা দিয়েছে নিম্ন আদালত। বিচারপতি, রাজ্য যে মামলার ক্ষেত্রে বলছে সেটা ধর্ষণ ও খুনের ঘটনার মামলা, আর লালু প্রসাদের ক্ষেত্রে দুর্নীতির মামলা। দুটোর আবেদন এক হতে পারে না। মূল মামলাকারী পাবলিক প্রসিকিউশনের সঙ্গে হেল্প করতে পারে এই ধরনের আবেদনের ক্ষেত্রে। এখানে রাজ্য একা আবেদন গ্রহণযোগ্যতা নেই। রাজ্য নিজেই মামলায় অ্যাডিশনাল পিপি হতে চাইছে, সেটা সম্ভব কি করে? সিবিআই আইনজীবী SV রাজু, ঘটনা ঘটার পর রাজ্য পুলিশ তদন্ত করছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই দায়িত্ব পায়। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ হয় সিবিআই তদন্তের। সিবিআই FIR করে তদন্ত শুরু করে। আদালতের নির্দেশ মতো কেস ডায়েরি ও সবকিছু আমাদের হাতে তুলে দেয়। 17-10-2024 আমরা চার্জশিট দিই। 4-11-2024 চার্জ ফ্রেম হয়। সঞ্জয়কে এখনো পর্যন্ত একমাত্র অভিযুক্ত করে সিবিআই। পুরো প্রসেস সিবিআই করেছে। রাজ্যের এখানে কোনো ভূমিকা নেই। সিবিআই একমাত্র আবেদন করতে পারে, সেটা সিবিআই করেছে। সঞ্জয়ের আইনজীবী হিসেবে নিজেকে দাবি করেছেন যশ জালান। যেহেতু ওয়াকালাতনামা নেই তাই তাকে মামলায় থাকার সুযোগ দেওয়া হলো না। হাইকোর্টের লিগাল এইডের পক্ষ থেকে কৌশিক গুপ্ত, সঞ্জয়ের আইনজীবী, আমি আমার আবেদন নথিভুক্ত করলাম। আমায় মামলার কপি দেয়নি রাজ্য। আমার কিছু বলার আছে। পরিবারের পক্ষ থেকে সুদীপ্ত মৈত্র, এই মামলায় আমাদের কিছু বলার নেই। আমি মূল মামলায় বক্তব্য রাখবো। আমার মৃত্যুদণ্ড চাইছি না। কেন আপিলটা করা হচ্ছে না কেন? মানে এই যে মানে আমরা আপিল করবে কিনা সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয় না। আমরা ডেফিনেটলি কিছু অবজারভেশন ট্রায়াল কোর্টের আছে যেগুলো ডেট্রিমেন্টাল, সেগুলো চ্যালেঞ্জ করব। প্রসিডিউরে চ্যালেঞ্জ করব, অ্যাপিল করব না। এই পেন্ডিং অ্যাপিল যেখানে হবে সেখানে আমরা সাবমিশন করব। সেই ব্যাপারে এখন ডিসিশন। তো আপনারা সর্বোচ্চ সাজা চাইলেন না কেন? যেহেতু সঞ্জয়, তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি। যে বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে, সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। আস্তে আস্তে করতে হবে না। এখনো বন্ধু ঠেকে যাচ্ছে, এত উঁচুতে ঠেকে যাচ্ছে। দাদা ফাঁসি নয় কেন? আজকেই তো বলেছে। বিচার ব্যবস্থার আওতায় চরম শাস্তি দেওয়া। ফাঁসি চাইছেন না কেন? কেন আপিল করলেন না? এখন এই ফাঁসি চাইছি কি চাইছি না সেটা আমাদের যে উকিল আছে উনি বিশ্লেষণ করেন। এখন এই মুহূর্তে আপনারা কি চাইছেন যে পরিস্থিতি দাঁড়িয়ে? আমরা তো বললাম যারা যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাই তদন্তের আওতায় নিয়েছে এবং বিচার বিভাগে বিচারের মধ্যে এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। রাজ্য সরকার যে ফাঁসির আবেদন করেছে তাহলে সেটাকে কি আপনারা সমর্থন করছেন না বিরোধিতা করছেন? আমরা সব কিছুতেই সমর্থন করছি। যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি। রাজ্য সরকার তো সঙ্গে সঙ্গে ফাঁসির আবেদন করেছেন, তাহলে তো সেটাকে মানে সুসিদ্ধান্ত বলছেন। এইটা ঠিক বিচারক ঠিক করে, এটা আমরা ঠিক করার নয়। কেউ কোনটা সুবিচার
বিচার হচ্ছে, কোনটা বিচার ঠিক হচ্ছে না। সিবিআই বিচারের যোগ আমাদের প্রয়োজন করলে আমাদের লয়াররা আছেন, তারা যে সাজেশন দেবেন সেই সাজেশন না, আমরা এখনো সেই সিদ্ধান্ত আসতে পারিনি। যেটা কোর্ট কী বলেন তারপরে আবার আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা হাইকোর্টে 55টা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি, সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে। সুপ্রিম কোর্ট যদি ক্রমশটা হাইকোর্টে রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে মামলা শুনবেন বলেছেন। হাইকোর্টের উপর আস্থা আছে? সবার উপরে আস্থা আছে। যেখানে আমরা মেয়ের বিচার পাবো সেখানে আমাদের আস্থা আরো বেশি বাড়বে। সিবিআই একবার বিরোধিতা করছে ফাঁসি আর রাজ্য সরকারের আবেদনের, পরবর্তীকালে নিজেরাই আবার আবেদন করছেন। সিবিআই এর ভূমিকা কতখানি আতস্কার? রাজ্য সরকারের ফাঁসির সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবেন? আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাবো? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাবো সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। হাত রাখা যাচ্ছে না। আমি একটা বার বলবো, ওনাকে বারবার বলেছি কালকে থেকে, উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেই জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং উনি যদি কোনো আমার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো পরামর্শ দেন, অবশ্যই আমি সেটা করব। সেটা শিয়ালদা আদালতের রায়ের যে কপি আছে সেটা পড়লে আপনিও ভালো করে বুঝতে পারবেন কেন আমি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি।